জীবনে ১ম বার বার্মিশ ডিশ ট্রাই করলাম। সেটা কি? সেটারই আজকে গল্প বলব। তো সেদিনই আমাদের সোসাইটির বন্দনাদি আমাদেরকে ডেকেছিল তাদের বাড়িতে। তো সেখানে গিয়ে আমরা একটু গিয়েই ফটো তুলেই চলে গেলাম খাবার টেবিলে। নতুন একটা ডিশ খাবো, সেই জন্য খুব এক্সাইটেডও ছিলাম। এই ডিশটার নাম হলো খাওশুই। বিভিন্ন রকম জিনিস অ্যাসেম্বল করে এই ডিশটা খেতে হয়। তো ১ম এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নুডলস। নুডলসগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তো সেগুলোই প্লেটে আমরা নিচ্ছি। আর এটা হলো আসল স্যুপ। এই স্যুপটা বেসিক্যালি বানানো হয় নারকোলের দুধ দিয়ে। দারুণ খেতে এই স্যুপটা। এর মধ্যে রসুন-টসুন, বাদাম অনেক কিছু থাকে। এবার আসল হলো অ্যাসেম্বল করার পালা। ১ম এই আমি নিলাম কাঁচা পেঁয়াজ। কেউ কাঁচা পেঁয়াজ নিতেও পারে, নাও নিতে পারে। এবার নিলাম কাঁচা ধনেপাতা। এর ফ্লেভারটা দারুণ আসে। এটা হলো রসুন ভাজা। রসুনগুলোকে তেলের মধ্যে রাখা হয়েছে। এটারও ফ্লেভারটা দুর্দান্ত। এবার নিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জন্য মানে কে কেমন ঝাল খাবে সেটার উপর ডিপেন্ড করছে আপনি কতটা ঝাল খাবে, তো সেই অনুযায়ী নিয়ে নিলাম। এরপরে নিলাম বেরেস্তা। তারপরে নিলাম এই ঝুরি ভাজা। এর মধ্যে যদিও পিনাটও আছে। আর এইটা হলো চিকেন। তো চিকেন নিয়েছি। অনেকে আবার এই চিকেনের পরিবর্তে পনির দিয়েও করে। আর এটা হলো ওই যে রেস্টুরেন্টে থাকে ভিনিগার আর লঙ্কা। তো মোটামুটি অ্যাসেম্বল করার জিনিসপত্র আমি সব নিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে ছড়িয়ে দেব এই স্যুপটা। স্যুপটার মধ্যে ডিম আছে, সঙ্গে আছে চিকেন। অনেকে আবার চিকেনও খায় না, সেইজন্য এটা শুধু ডিম ছাড়া পনির দিয়েও করা যায়। যার যেরকম প্রেফারেন্স। তো এর ওপরে দেওয়া হলো সেদ্ধ ডিম, আর তার ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো আরেক ধরনের চিকেন। এই চিকেনটা খুব আরকি ঝুরঝুরে চিকেন। তো এবার খেতে বসলাম সবকিছু নিয়ে। এই হলো এই ডিশটা কেমন দেখতে, ফাইনাল রেজাল্ট। তো এটা অনেকে আরকি ভেজও খায়। আমি তো ননভেজটাই প্রেফার করেছি। খুব সুন্দর খেতে। মানে ১ম বার ট্রাই করলাম যদিও, তবে এতটা ফ্লেভারফুল, এতটা অন্যরকম টেস্ট, মানে বিশেষ করে স্যুপটা যেটার মধ্যে নারকোল আছে, সেটার জন্যই এই ডিশটা অন্য ডিশের থেকে একটু আলাদা লাগছে। জার্মানি ফিরে গিয়ে এই খাওসুয়ে অবশ্যই বাড়িতে বানাতে হবে। তো এই ছিল আজকে আমার ছোট মিনি ব্লগ। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।